হ্যালো অডিয়েন্স, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। আজকে আমার ঈদের ছুটি শেষ, তাই চলে যাচ্ছি হচ্ছে আর বক্সিগঞ্জ থেকে ফেনীর উদ্দেশ্যে। আমার কর্মস্থল হচ্ছে ফেনীতেই চলে যাচ্ছি। তাই বাসা থেকে বের হলাম বিকেলে, অটো দিয়ে কিছুক্ষণ আসলাম, তারপর আবার সিএনজি যুগে যাচ্ছি শেরপুর থেকে হচ্ছে বাস আমার 7টার আগে সেখানে থাকতে হবে। তাই তো সিএনজিতে খুব দ্রুত চলে যাচ্ছি। এর মধ্যে এখন চলে আসছে হচ্ছে শেরপুর এই বাস কাউন্টারের সামনে এখানে দাঁড়ানো, অনেক লোকজন এখানে আসছে। ইতিমধ্যে আমার মেয়েটা ঘুমিয়ে পড়ছে। তারপরে তাকে ফ্যান দিয়ে ঠান্ডা করার চেষ্টা করতেছি, কারণ প্রচন্ড পরিমাণ গরম। আর গরমের একটাই ওয়ে, বাতাস নাই, তার জন্য ফ্যান নিয়ে আসি। আর তার মধ্যে আবার মেয়েটার ঘুম ভেঙে গেল, তাকে নিয়ে পরে আমি বসে আছি এখানে চেয়ারের মধ্যে। আর এদিকে শেরপুরে এখানে মেলা হওয়ার কারণে প্রচন্ড পরিমাণে রাস্তায় জ্যাম, যার জন্য গাড়ি আসতে লেট করতে করতে প্রায় 1 ঘন্টা মতো লেট করে ফেলছে। 7টার গাড়ি 8টায় চলে আসছে, তারপরে আমরা গাড়িতে উঠে পড়ি। এদিকে আমার মেয়েটা একটু খেলা করলো, তাকে বাতাস দিলাম, সুন্দরভাবে আমার কোলে বসেছি। তারপরে জ্যাম ঠেলে বাসটা আসলো 8টার সময়। 8টায় আমরা বাসে উঠে পড়লাম। তারপর বাসটা ছেড়ে দিল। এইখান থেকে অলমোস্ট শেরপুর সদর থেকে বের হতে আরো আধা ঘন্টা চলে গেল, অলমোস্ট 1.5 ঘন্টা লেট। তারপর আর কি করার, পুরা রাস্তায় তো আসলাম, গরম সবকিছু মিলিয়ে। যাই হোক, রাস্তায় কোনো জায়গায় নামা হয় নাই। 2 জায়গায় ব্রেক দিছিল গাড়ি, কিন্তু কোনো জায়গায় নামা হয় নাই। খাবার শেরপুর থেকে কিছু খাবার কিনে নিয়েছিলাম, যার জন্য গাড়িতে খেয়ে নিয়েছি। যাক, কথা বলতে বলতে চলে আসলাম। ভোর 4টায় আমার বাসার সামনে নামাই দিচ্ছে। আর একটা জিনিস ভালো, আমার বাসা থেকে হাইওয়ে রুটের দূরত্বটা খুবই কম। সরাসরি আমার বাসার অল্প একটু সামনে আমাদেরকে নামাই দিচ্ছে, তারপরে সোজা বাসায় চলে আসছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ব্লগে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে।